প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ এসেছি আমার একটি টমেটো খেতে। দেখুন, এই পুরোটি ক্ষেত আমি টমেটো লাগিয়েছিলাম। এই গাছগুলো সবগুলাই মারা গেছে। বৃষ্টির আগে দেওয়া লাগানো হয়েছিল, কি জন্য মারা গেছে তাও বুঝি নাই আমি। পুরোটা ক্ষেতই দেখেন মারা গেছে, একটি গাছও নেই। টুকটাক যাও আছে তাও মারা যাচ্ছে। এই যে দেখেন পুরোটা ক্ষেতই মারা গেছে। এই ভিডিওটি করা এই জন্যই, আমরা যারা নতুন কৃষি করার জন্য আসছি তাদের জন্য আর কি। কৃষি করার আগে অবশ্যই ভালো করে বুঝে শুনে করাটাই ভালো। এটি আমি বৃষ্টিটা পরে যদি হয়তো বৃষ্টি পরে লাগাইলে হয়তো গাছটি টিকতো। এই যে দেখেন কিছু গাছ আছে। এখন আমি এটার মধ্যে করলা লাগাইছি। এই যে করলা গাছ এতটুকু হয়েছে। এই যে করলা গাছ, এই যে করলা গাছ লাগাইছি। এছাড়া কোনো কিছু করার নাই, কারণ পুরোটা ক্ষেত মারা গেছে। আর কি জন্য মারা গেছে তাও বুঝি নাই আমি। বৃষ্টির কারণে মারা গেছে নাকি অনেক ওষুধ দিয়েছি। গোড়া পচাও নাই, একটা গাছে গোড়া পচা নাই। এই যে দেখাই, এই যে গাছটা মারা গেছে। এই যে দেখেন গোড়া ভালো, কিন্তু গাছ মারা গেছে। তো অবশ্যই আপনারা যারা কৃষি করেন বুঝেন, কমেন্টে অবশ্যই জানাবেন কী জন্য গাছটি মারা গেছে। আমি বুঝতেছি না। সিঙ্গেল বেটে লাগানো হয়েছিল আর কি। এই যে বেডটা 1 ফুট উঁচা ছিল, এই জন্য কি মারা গেছে। বেডটা একটু উঁচা দেওয়ার হয়তো, আমি যেটা বুঝছি আর কি। বৃষ্টিতে টানা 4-5 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির কারণেই মারা গেছে হয়তো। আমি সঠিক বুঝতেছি না, অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি কৃষিতে নতুনই আসছি। বর্ষাকালে ওই কাঠটার মধ্যে মরিচ লাগানো হয়েছিল, মরিচ গাছটিও মারা গেছে। এখন আবার এই যে করলা লাগাইছি, এখন দিয়ে কি হয়। আপনারা জানেন, যারা বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আমার এলাকার মানুষ অনেকজন অনেক কিছু বলতেছে, মালচিনের জন্য বলে মারা গেছে, নানান কথা বলতেছে। বৃষ্টির পরে তাপমাত্রা, রোদ্রে মারা গেছে অনেকে বলতেছে, অনেকে বলছে বৃষ্টিতে মারা গেছে। আমার যে ধারণাটা, ব্যাটটি 1 ফুটও হয়েছে না, আরও কম হয়েছে। ব্যাটটি আর একটু উঁচা দিলে হয়তো মরতো না, জানি না। এই যে দেখেন পুরোটা ক্ষেতই মারা গেছে। পুরোটা ক্ষেতই গাছ মারা গেছে। আর যারা নতুন কৃষিতে আসতেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে কৃষিতে আসবেন। কারণ অনেক শ্রম গেছে, সময় গেছে, টাকা গেছে, অনেক কিছুই গেছে। অনেকে হয়তো হয়ে যাইতো, নতুন বেলা হয়ে যেত, অনেকের না বোঝার কারণে লসও হয়। এই যে করলা গাছটি আবার সুন্দর হয়ে জ্বালাইছে। বিচি লাগাইছি আমি, চারা লাগাই নাই। এই যে করলা গাছ সবটি হয়েছে, সামনে বাদে কি হয়।
আর আমার জন্য সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কী সমস্যা হয়েছে যারা বুঝেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।